আমার স্বামী আটকেছে যে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। ওর জন্য আমার স্বামীর জন্য চিন্তা হচ্ছে, আতঙ্কি হচ্ছে। আমার সংসার কিভাবে চলছে, কিভাবে ইজা করছে, আমার স্বামী ওখানে টেনশন করছে, চিন্তা করছে। অনেক পরিস্থিতি খারাপ হচ্ছে বাংলাদেশের। গত 2 মাস আগে কাকদ্বীপের বেশ কিছু ট্রলার মৎস্য শিকারের জন্য বাংলাদেশের জলসীমানায় ঢুকে যায়। সেই বাংলাদেশ জলসীমানায় ঢোকার পর সেখানকার নৌবাহিনী গ্রেপ্তার করে মৎস্যজীবীকে। তার অধিকাংশই কাকদ্বীপের বাসিন্দা। এখন তো বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ শুনছি, তার জন্য এখন ছেলেটা কবে আসবে সেটাও বুঝতে পারছি না। এখন ছেলেটাকে ফেরানোর জন্য তো বারবার মালিকের কাছে যাচ্ছে, হাতে পায়ে ধরছে। ছেলেটা বাচ্চা মানুষ, যাতে তাড়াতাড়ি চলে আসে সেই ব্যবস্থা করুন। মালিক তো বলছে দেখি, আমরা কিছু বলতে পারছি না, চেষ্টা করছি সংসার একটু খেয়ে পরে বাঁচতে পারবো, তার জন্যই যাচ্ছি। আর কি করবো, এখন আমরা খুব বাড়িতে খুব টেনশনেই আছি। বাংলাদেশে মানে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, ওই নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ হয়নি। আমরা সমস্ত জেলা প্রশাসন এবং আমাদের বেঙ্গল এবং সেন্ট্রালের সমস্ত জায়গায় আমরা চিঠি চাপাটি দিয়েছি এবং আমাদেরকে আশ্বস্তও করা হয়েছে যে আমরা ব্যাপারটা দেখছি এবং আমাদের ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে এবং ওনারাও চেষ্টা করছেন। ওখানে আত্মীয় স্বজনরা আছে তো? আচ্ছা, ওদের এখন খুব অসুবিধা। ওইখানে ওরা আমাদের সঙ্গে এই 10-12 দিন কথা বলতে পারে না। ওদের জন্য আমাদের চিনতে হবে না? আমাদের আত্মীয় স্বজন, আমার দাদা, ওদের জন্য আমাদের চিনতে হবে না? কেন তারা আমাদের উপরে এত অত্যাচার করবে? যোগাযোগ হচ্ছে না, একদিন হয় 3 দিন হয় না। ওদের টাকা পয়সার সমস্যা আর জিনিসপাতির দাম বেশি, একদিন কলেজে যেতে পারে না। এখন মানে খুব অসুবিধায় আছে। আমি তো প্রত্যেকদিন ফোন করি, একদিন আগে সবসময় যোগাযোগ হতো, এখন একদিন হলে 4-5 দিন 10 দিন এরকম, টাকা ভরারও পয়সা নেই। আত্মীয় স্বজন রয়েছে, কতটা চিন্তায় রয়েছেন আপনারা? আমরা খুব চিন্তায় আছি, মানে রাতে ঘুমাই না। কারণ আমার একটা মেয়ে আছে, আমার জামাই আছে, আমার নাতি এরা আছে। এদের কী অবস্থা, যে কীভাবে দিন কাটাচ্ছে আজকে 2 দিন পর্যন্ত ফোন করে ধরছে না। হ্যাঁ, আমরা চাইছি এটার সুষ্ঠু সমাধান। ভারত সরকারের কাছে এটার সুষ্ঠু সমাধান চাই, যে ভারত সরকার এটার প্রতি একটা দৃষ্টি রেখে আমাদের যে এই জিনিসটা সংকল্পে সেরে দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।